যারা চলে নাই তাদের বেলায় দোয়াটা পড়াও ডাহা মিথ্যা কথা। যারা রাসূলের মিল্লাতের উপরে চলে নাই, আল্লাহর রাস্তায় যারা চলে নাই, আল্লাহকে যারা আল্লাহ বলে রব বলে মেনে তোমার কুদরতি কদমটা মালিকের দরবারে নত করো নাই, তুমি তো এখন মিথ্যা কথা বলে বলে কবরে ঢুকতেছো। কারণ আপনি তো জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় ছিলেন না, ছিলেন শয়তানের রাস্তায়। আপনি জীবিত থাকা অবস্থায় তো রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের আদর্শের উপরে ছিলেন না। আপনি তো রাসূলের সুন্নাতের উপরে ছিলেন না। আপনি ছিলেন আপনার দুনিয়ার নেতার আদর্শের উপরে। আপনার কাছে রাসূলের আদর্শের চেয়ে আপনার দলের নেতার আদর্শ বড় ভালো লাগতো। আপনার নেতা যদি বলতো যাও অমুক জায়গা দখল করে আসো, পিস্তল নিয়ে জায়গা দখল করতে যাইতা। আমার নবীর আদর্শ ছিল না না না, অসহায়কে সহযোগিতা করো, যাদের কর্ম নাই তাদের কর্মের ব্যবস্থা করে দাও। আপনি রাসূলের আদর্শ জীবিত থাকা অবস্থায় মানেন নাই, রাসূলের মিল্লাতের উপরে আপনি জীবিত থাকা অবস্থায় ছিলেন না। আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য গাড়ি ভাঙচুর করেছেন। আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য মিছিলের মধ্যে ককটেল আর বোম ফুটাইছেন। আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য অন্যায় অবিচার করেছেন। আপনি রাসূলের মিল্লাতের নয়। আপনার বেলায় তো এখন বলার দরকার বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি অমুক দল অমুক দল। কি ঠিক না? যে দলের হুকুম মাইনা, যে নেতার আদর্শ মেনে মেনে তোমরা অন্যায় বিচার করে যে নেতার মিল্লাতে ছিলা, মরার সময় ইমাম সাহেবকে শিখিয়ে দিও যে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল না কই আমার দলের নাম বইলো। আল্লাহর মুহাব্বতের বান্দারা রাগ করবেন না। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছেন, বিভিন্ন দল আপনারা করতে পারেন, কিন্তু মিল্লাতে রাসূলের ব্যাপারে, আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে আমরা সবাই একমত থাকার দরকার। জোরে বলো আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? তো যেহেতু সর্বশেষ এই বিষয়টা ভালো করে আজকে ব্রেনের মধ্যে ঢুকাইবেন, জানবো খতিব সাহেব আজকে কি বুঝায় দিছে। এই বিষয়টা ভালো করে ঢুকাইবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি, সবাই বলেন ওয়া আলা মিল্লাতি রাসূল। তো আলা মিল্লাতি রাসূল যদি হয়, জীবিত থাকা অবস্থায় রাসূলের মিল্লাতের মধ্যে থাকার দরকার আছে না নাই? যদি আপনি থেকে থাকেন তাহলে কবরে যাওয়ার সময় আপনার দোয়া এবং কাজ এক আছে। আর যদি জীবিত থাকা অবস্থায় উল্টো পাল্টা চলেন, মিল্লাতের সাথে সম্পর্ক না থাকে, রাসূলের সাথে সম্পর্ক না থাকে, রাসূলের সাথে সম্পর্ক না থাকে, আপনি মিথ্যা দোয়া পড়ে পড়ে কবরে ঢুকতেছেন। গরু জোয়ার হামাগুড়ি রেডি আছে, অন্ধ ফেরেশতা রেডি আছে। ঠিক না বা ঠিক? জোরে বলো। আরে আল্লাহর বান্দারা, আপনি তো জীবিত থাকা অবস্থায় রাসূলের একটা সুন্নাত বাস্তবায়ন করেন নাই। আমি আপনি জীবিত থাকা অবস্থায় রাসূলের একটা সুন্নাতকে বাস্তবায়ন করি নাই। রাসূল বলছে উম্মত মিসওয়াক করো, মিসওয়াক করো। রাসূলের এই সুন্নাতটা আমরা মিসওয়াকের সুন্নাত করতে পারি নাই। আরে আল্লাহর বান্দারা, যেই বান্দা মিসওয়াক করে সর্বনিম্ন যেই ফজিলত, আল্লাহ তাআলা মিসওয়াককারী বান্দাকে ঈমানের হালাতে মৃত্যু দেয়। আলহামদুলিল্লাহিল্লাযী جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভালো লাগার জায়গা মদিনা
ভালোবাসার জায়গা মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসলমানি বোয়াদ গর্দন হাদান ইনানে খুদ বদস্ত খাজ দাদন গর্ব सूरत इंसान आदमी बुदे अहमदो जाहेलो हम एक साबुदे एक मीमस ते मौते बेदानिस्त दो मुसीने सिजदा करदन लफीफस्त सोमला में गेजा खरदन हलालास्त चहरमी में राखदो मौते दास्त ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लाह ताआलार दरबारे कालिमत ও শুকর ও সুজুদ যে রব্বে কারীম দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে প্রাথমিক পর্যায়ে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার ঘরে আসার বসার তৌফিক দান করছেন। এজন্য সবাই দিল থেকে উঁচু কণ্ঠে মুহাব্বতের সাথে জোরে সোরে শুকরিয়া আদায় করছি। সকলেই জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি মুহাব্বতে আলহামদুলিল্লাহ। রাসূলের উপরে দরুদ ও সালাম সকলেই মুহাব্বতের সাথে পড়ছি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে আজকে কুরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত কারিমা এবং সাথে রাসূলের অসংখ্য অগণিত মধু মিশ্রিত বাণী তথা হাদিসে নববী থেকে একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আজকে আমার আলোচ্য বিষয়কে সামনে রেখে কোরআন ও হাদিসের আলোকে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলার নিয়ত করেছি, দ্বীনের মুযাকারা করার নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে আমলের নিয়তে বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে শুনে আমাদের সবাইকে আমল করার তৌফিক দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলিম তাওহীদি জনতা, সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, জুমার দিনের খুতবা বিষয় ভিত্তিক আলোচনা হয়ে থাকে। তো আমরা গত জুমায় সম্ভবত একটা সাবজেক্টের উপরে আলোচনা করেছিলাম। গত জুমার আলোচনা মনে আছে কি কারো? বলেন তো, গত জুমায় আমরা কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম?
বলতে পারেন কেউ? মনে নাই কারো? গত শুক্রবারে কি ওয়াজ করছিলাম? হ্যাঁ, এই সর্বনাশ। এই 6 দিনের মধ্যে ভুলে গেছেন, বারবার মুখস্থ করায় দিলাম, বারবার বললাম। গত জুমার নামাজের গুরুত্ব নিয়ে, সিজদার কি দাম, গুরুত্ব ফজিলত নিয়ে, কবরের প্রশ্নের ব্যাপারে, নামাজের মাধ্যমে কবরের প্রশ্নের জবাবটা সহজ হয়, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার পরিচয় বারংবার তুলে ধরে, এই বিষয় নিয়ে তো কথা বলেছিলাম মনে হয়। কি মনে পড়ছে না এখন? যাক, আলহামদুলিল্লাহ। আপনারা যত ভুলে যান তত ভালো। আমরা একই ওয়াজ বারবার করব, আর মোতালাও করতে হবে না, একই ওয়াজ বলা যাবে। কারণ 6 দিনের মাথায় যেহেতু ওয়াজ মনে থাকে না, তা মোটামুটি এটার একটা সুবিধা আছে আর কি, বক্তাদের জন্য এটা সুবিধা যে নতুন নতুন আর মোতালা করার দরকার হবে না, পুরাণগুলো দিয়ে চালানো যাবে। যা হোক, আজকে আসেন, গত জুমায় আমরা বলতেছিলাম কবরের মধ্যে যেন প্রশ্ন হবে কয়টা? সবাই জোরে বলেন, আর একবার বলেন, কয়টা? মুনকার নাকির 40 কদম সরে আসার পর কবরের মধ্যে চলে এসে বলবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা। 1 নাম্বার বান্দা তোমার রবকে জানতে চাই, বলো। গত জুমায় আমরা আলোচনা করতেছিলাম, ওই রবের সাথে যদি দুনিয়ার মধ্যে সুসম্পর্ক না থাকে, আমরা প্রশ্নের জবাবটা দিতে পারবো না। বলে রবের সাথে পরিচয়টা কিভাবে হবে, কিভাবে আমরা অর্জন করতে পারি? বলে রবের সাথে পরিচয় অর্জন করার 1 নাম্বার মাধ্যম হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজের মাধ্যমে রবের সাথে পরিচয় হয়। যেই বান্দা যত বেশি বেশি করে আমার মালিকের কুদরতি কদমে সিজদায় লুটে পড়ে, ওই বান্দা আল্লাহ তাআলার তত কাছে যায়, তত মাকবুল বান্দা হয়, তত রবের পরিচয় বেশি অর্জন হয়। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশ্ন তোমার রবকে, এই ওয়াজ আমরা গত জুমায় শুনেছিলাম। আজকে আসেন 2 নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি? আওয়াজ করে সবাই বলেন তো, আমাদের দিন কি? হয় নাই, জোরে বলেন। আজকে যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আল ইমরানের 102 নাম্বার আয়াত, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা জানায় দেয়, হে গোলাম, হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর মরিও না ততক্ষণ, মুমিন মুসলমান না হও যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। প্রকৃতপক্ষে মুমিন মুসলমান হইয়া দ্বীনের মধ্যে এসে এরপরে ডুববা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, বলে তুমি পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। আরে আল্লাহর বান্দারা, শুধু ফাজাইলে আমল, নামাজের ফজিলত, জিকিরের ফজিলত, দান সদকার ফজিলত, এটা শুধু ইসলাম নয়, মাঝে মাঝে জিহাদের ফজিলত আলোচনা করার দরকার। ঠিক না বে ঠিক? জোরে বলেন। শুধু নামাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, শুধু যাকাতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয়, দান সদকা করার মধ্যেই শুধু ইসলাম সীমাবদ্ধ নয়। আরে আল্লাহর বান্দারা, ইসলাম সীমাবদ্ধতা আছে, বিভিন্ন সাইট আছে। আল্লাহ তাআলা বলেন পরিপূর্ণভাবে ঢোকো,
পরিপূর্ণভাবে যদি দ্বীনের মধ্যে ঢুকতে পারো, পরিপূর্ণভাবে যদি দ্বীনের মধ্যে ঢুকতে পারো, মুনকার নাকির প্রশ্ন করবে ওয়ামান দীনুকা। যদি পরিপূর্ণভাবে মুসলমান হইয়া দ্বীনের মধ্যে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় ঢুকে যেতে পারো, যেই বান্দা জীবিত থাকা অবস্থায় পরিপূর্ণভাবে নিজেকে দ্বীনের মধ্যে ঢুকাইতে পারবে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রশ্নের জবাব সহজ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা পরিপূর্ণ ঈমানদার মুমিন না হয়ে মরো না, ঈমানওয়ালা না হয়ে মরো না, পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ না করে মরো না। মুসল্লিয়ানে কেরাম আওয়াজ করে বলেন তো, আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢোকার দরকার আছে না নাই? নাকি সবে বরাত আসলে শুধু মুসলমানের ব্যবসা চলে আসে, 27 রাত আসলে মুসলমানদের ব্যবসা চলে আসে, শুধু 27 রাত আসলে মুসলমানি বা পাঞ্জাবি আর টুপি, কদরের রাত আসলে শুধু পাঞ্জাবি আর টুপি, জুমার দিন আসলে শুধু পাঞ্জাবি আর টুপি? না না না, রাসূলের সুন্নার তরিকার পোশাক উম্মত সারা জিন্দেগি ব্যবহার করবে, ঠিক না? ঠিক জোরে কও। মুসলমানি বওয়াদ গরদান হাদান, ইনানে খদ বাদসতে খাজদাদন, গর্ব সুরত ইনসাদমি বুদে, আহমদ জাহেল হামে কসাবুদে। আল্লাহ তাআলা বললেন পরিপূর্ণভাবে মুসলমান হবে পরে মরণ। কিন্তু বাঙালি মুসলমান আমরা বড় চালাক। কবরের মধ্যে প্রশ্ন, তোমার দিন কি? প্রশ্নের অ্যানসার হলো আমার দিন হলো ইসলাম। বলে ইসলামের মধ্যে জীবিত থাকা অবস্থায় বান্দা প্রবেশ করো, মরার পরে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি, মরার পরে আমরা মুসলমানিত্ব ভাব আমাদের মধ্যে চলে আসে, মরার পরে রাসূলের সুন্নাতের কথা মনে হয়, মরার পরে ইমাম সাহেবের কথা মনে হয়। আল্লাহর বান্দা, তোমার কবরের 2 নাম্বারের প্রশ্নের জবাবটা যদি সুন্দর ভাবে দিতে চাও, তোমাকে জীবিত থাকা অবস্থায় ইসলামের মধ্যে ঢুকতে হবে, ঠিক না ঠিক জোরে কও। জীবিত থাকা অবস্থায় ইসলামের মধ্যে ঢুকতে হবে, মরার পরে ঢুকে লাভ নাই। আমাদের দেশে কিছু মুসলমান আছে জীবনে মসজিদে যায় সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, জীবনে পাঞ্জাবি পরে নাই, জীবনে টুপি পরে নাই, জীবনে কোরআন তেলাওয়াতের কাছে যায় নাই, কোরআনের মুহাব্বত করতে হয় সেই জিনিসটাও মাথায় ঢোকে নাই, কোরআনের মুহাব্বত করবে সেটাও তার অন্তরের মধ্যে ঢোকে নাই, কোরআন তেলাওয়াত করতে জানে নাই, বরং আরো কোরআনের বিরোধিতা করেছে, মাদ্রাসার বিরোধিতা করেছে, ওয়াজ মাহফিল হবে কোরআনের আলোচনায় গিয়ে বাধা সৃষ্টি করেছে। আওয়াজ করে বলেন তো, এরকম কিছু পাবলিক নামদারি মুসলমান মুনাফিকের বাচ্চা বাংলাদেশে আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, অথচ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা মরার আগে মুসলমান হয়ে মরো। অথচ বাঙালি আমরা বড় চালাক, আমরা মরার পরে মুসলমান হওয়ার চেষ্টা করি, মরার পরে মুসলমান সাজার চেষ্টা করে। বান্দা যখন ইন্তেকাল করে, জীবিত থাকা অবস্থায় কোনোদিন কোরআনের তেলাওয়াত করে নাই। কোরআন শিখতে হবে, পড়া শিখতে হবে, বাচ্চাদেরকে শিখাইতে হবে, এ চিন্তাও করে নাই।
বাচ্চাদেরকে একজন হুজুর রাইখা একটু কোরআন শেখাইতে হবে চিন্তা ফিকিরও করে নাই, অথচ ইংলিশ মিডিয়ামের অঙ্ক বোঝে না, এই জন্য সন্তানের জন্য 5,500 টাকা বেতন দেয়া অঙ্কের শিক্ষক রেখে দিছে। সপ্তাহে 1 দিন, মাসে 4 দিন পড়াবে। ইংলিশ বোঝে না, সন্তানের ইংলিশ বোঝানোর জন্য মাস্টার্স লিখে দিল। সপ্তাহে নয়, 2 সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন পড়াবে। তার বেতন হলো 10,000 টাকা। অথচ পাশে জীবিত থাকা অবস্থায় মসজিদ মাদ্রাসার একজন শিক্ষকরে 550 টাকা দিয়া নিজের সন্তানের জন্য কোরআন পড়াবে, কোরআনের শিক্ষা দেওয়ার দরকার। এরকম করে একজন হুজুর সন্তানের জন্য রাখতে পারে নাই। যদিও রাখে, তাও আবার 4.5 মাসের বাকি পড়ে থাকে। ঠিক না? ঠিক না? আরে আল্লাহর বান্দারা, অথচ এই ব্যক্তি জীবিত থাকা অবস্থায় কোরআনের বিপক্ষে, কোরআনের পক্ষে কখনো যায় নাই, কোরআন শিখার চেষ্টা করে নাই, কোরআন সন্তানদেরকে শেখানোর চেষ্টা করে নাই। অথচ মরার পরে এখন কোরআনওয়ালা সাজার চেষ্টা করে। মরার পরে এখন কোরআনওয়ালা হতে চায়। মরার পরে, মৃত্যুবরণ করার পরে আত্মীয় স্বজন সবাই মিলে কয় তাড়াতাড়ি ছাত্রদেরকে, হুজুরদের খবর কে ইয়াসিন পড়া লাগবো। কেউ ঠিক না? মরার পরে এখন হুজুর ডাইকে আনে বাড়িতে। মরার পরে মাদ্রাসায় খবর পাঠায়, হুজুর আমার ছেলের জন্য 1 খতম কোরআন পড়বেন, হুজুর আমার মেয়ের নামে 1 খতম কোরআন পড়বেন, হাদিয়া কত দেওয়া লাগবো, কি টাকাওয়ালা রে কোরআন শরীফ কিনা ফেলাইছে, হাদিয়া দেয়া হুজুরদের। আরে আল্লাহর বান্দারা, না না না, যদি রব্বি দ্বীন ইসলাম মুনকার নাকিরের প্রশ্নের জবাবটা যদি সহজে দিতে চাও, অবশ্যই দুনিয়াতে তোমাকে আমাকে জীবিত থাকা অবস্থায় দ্বীনের মধ্যে থাকতে হবে। ঠিক না বা ঠিক? জোরে কও। একে মি মাস্তে মাউতে বেদানিস দওম সিনে সেজদা করদন লফিফাস সোমলামে গেজা খুরদান হালালাস চাহর মিমে উম্মে রাখিদমতে দাস। আরে আল্লাহর বান্দারা, আওয়াজ করে বলেন তো, জীবিত থাকা অবস্থায় মুসলমানের বেশ ধরার দরকার আছে না নাই? আমার কথাগুলো গত জুমা এবং আজকে হয়তোবা একটু কঠিন হচ্ছে, আপনাদেরকে নিতে কষ্ট হবে, কিন্তু এটাই চিরবাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। মরার পরে আমরা মুসলমানই অর্জন করতে চাই। মরার পরে হুজুর এনে খতম পড়ানো শুরু হয়ে গেল। মরার পরে জিন্দেগিতে কোনোদিন পাঞ্জাবি টুপি পরে নাই, রাসূলের সুন্নাত আদর্শটাকে ধরে রাখার চেষ্টা করে নাই। অথচ মরার পরে টান টান হয়ে তো পাঞ্জাবি গায়ে দিয়ে সাদা কাপড়ের পাঞ্জাবি পরে। জীবনে কোনোদিন রাসূলের সুন্নাত আতর ব্যবহার করে নাই। মরার পরে আত্মীয় স্বজনেরা কয় গুলশান থেকে ভালো ভালো দামি আতর নিয়ে আয়। আমার পোলার টাকা পয়সা কম আসেনি, আমার বাবার এই টাকা পয়সা কে খাবে? দামি কাপড় দিয়া পাঞ্জাবি বানায় দিব, কুর্তা বানায় দিব, দামি আতর বাবার শরীরের মধ্যে লাগায়া দে, দামি তুলা বাবার নাকে আর কানের মধ্যে দিয়া দে। আরে আল্লাহর বান্দারা, জানো জানো জানো, এটার নাম মুসলমানি নয়, এটার নাম ইসলাম নয়। ইসলাম হলো তুমি জীবিত থাকা অবস্থায় রাসূলের সুন্নাতের সাথে নিজেকে লাগায়া দাও। তুমি জীবিত থাকা অবস্থায় পাঞ্জাবিওয়ালা হয়ে যাও, তুমি জীবিত থাকা অবস্থায় আতরওয়ালা হয়ে যাও, তুমি জীবিত থাকা অবস্থায় রাসূলের সুন্নাতের আদর্শে আদর্শিত হয়ে যাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারল না, যে আমি রাসূলকে নিজের জান আর মাল থেকে, সম্পদ সন্তান থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে, আমি রাসূলকে বেশি মহব্বত না করবে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি
ফাকাদ আহাব্বানি, যে উম্মত আমি রাসূলের আদর্শ শুনে জীবিত থাকা অবস্থায় মুহাব্বত করলো, ভালোবেসে আঁকড়ে ধরলো, আমি রাসূলও তাকে মুহাব্বত করব। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় পাঞ্জাবি টুপি আতর মাইখা আমি রাসূলকে ভালোবাসলো, আর আমার ওই উম্মত আমি রাসূলের সাথে কাছাকাছি জান্নাত পাবে। तुकु जाओ सुन्नत अहमद को जाबा मुहम्मद कैबुआद निस्बत तोरा सद हजारा रहमते जाफुरी बरोए बर आले पाके तहारी नहर गजमाउ तिबाशुदम बियारा नहर गज औलिया वो असफियारा नूर हक ज़ाहिर बुदे अंदर वली लेके पेशे दे गरे साहिब दिली बनी अंदर दर उलूमे अंबिया बनी अंदर दर उलूमे अंबिया बेकिताबों बेमाई तो सिता ऐ शम्स कमर दुर्ख ज़मीन बुर्ग शजारा ज़ोरे ज़ोरे वालन अल्लाहु अकबर আর একবার চিল্লা বলেন আল্লাহু আকবার। আরে আল্লাহর বান্দারা, আমি যে বিষয়টা আপনাদেরকে আজকের খুতবায় বোঝাইতে চাচ্ছি, পরিপূর্ণ মুসলমান হওয়ার দরকার আছে না নাই? নাকি শুধু কুরবানির গোশত খাওয়ার মুসলমান, আর সবে বরাইতে মুসলমান, আর 27 মার্কা মুসলমান হলে হবে? কে বলেন হবে? না 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 না। আরে আল্লাহর বান্দারা, জীবিত থাকা অবস্থায় তুমি কেন রাসূলের সুন্নাত পাঞ্জাবি টুপি আতরের সাথে সম্পর্ক নাই? মরার আগ দিয়া কোরআনের সাথে সম্পর্ক নাই, নিজে শেখার চেষ্টা করা নাই, সন্তানদেরকেও শেখানোর চেষ্টা করা নাই, অথচ মরার পরে মুসলমানের ভাব ধরতে চায়। হুজুর বাড়া করে কোরআন তেলাওয়াত করো, পাঞ্জাবি আর আতর মাইখা মাইখা কবরের মধ্যে যায়। কবরের মধ্যে যখন যায়, আরে আল্লাহর বান্দারা, আত্মীয় স্বজন দুইজন মিলা যখন কবরের মধ্যে রাখলো, ইমাম সাহেব উপর থেকে ডাক দিয়া কয়, সিনার উপরে হাত দেন। কি বলেন? বলে না? সিনার উপরে হাত দেন। কয়বার? কি কয়বার? একটা দোয়া আছে, দোয়া পড়তে হবে। দোয়াটা কি? বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। ইমাম সাহেব বলে দেয়, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। আরে আমরা আপনার আল্লাহর রাস্তায় রাসূলের মিল্লাতের উপরে তোমারে রাইখা গেলাম। তার মানে হলো, জীবিত থাকা অবস্থায় একদিনও রাসূলের মিল্লাতের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহর সাথে সম্পর্ক ছিল না। এই দোয়াটাও পরে পরে, মিথ্যা দোয়া পরে পরে কবরের মধ্যে ঢুকাইতেছে। তবে যারা আল্লাহর সাথে সম্পর্ক করেছে, রাসূলের আদর্শের সাথে, রাসূলের মিল্লাতের উপরে, ইসলামের উপরে চলছে, তাদের বেলায় ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। যারা চলে নাই তাদের বেলায় দোয়াটা পড়ার ডাহা মিথ্যা কথা। যারা রাসূলের মিল্লাতের উপরে চলে নাই, আল্লাহর রাস্তায় যারা চলে নাই, আল্লাহকে যারা আল্লাহ বলে, রব বলে মেনে তোমার কুদরতি কদমটা মালিকের দরবারে নত করো নাই, তুমি তো এখন মিথ্যা কথা বলে বলে কবরে ঢুকতেছো। কারণ আপনি তো জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় ছিলেন না, ছিলেন শয়তানের রাস্তায়।
আপনি জীবিত থাকা অবস্থায় তো রাসূলের মিল্লাতের উপরে, রাসূলের আদর্শের উপরে ছিলেন না। আপনি তো রাসূলের সুন্নাতের উপরে ছিলেন না। আপনি ছিলেন আপনার দুনিয়ার নেতার আদর্শের উপরে। আপনার কাছে রাসূলের আদর্শের চেয়ে আপনার দলের নেতার আদর্শ বড় ভালো লাগতো। আপনার নেতা যদি বলতো যাও অমুক জায়গা দখল করে আসো, পিস্তল নিয়ে জায়গা দখল করতে যাইতা। আমার নবীর আদর্শ ছিল না না না, অসহায়কে সহযোগিতা করো, যাদের কর্ম নাই তাদের কর্মের ব্যবস্থা করে দাও। আপনি রাসূলের আদর্শ জীবিত থাকা অবস্থায় মানেন নাই, রাসূলের মিল্লাতের উপরে আপনি জীবিত থাকা অবস্থায় ছিলেন না। আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য গাড়ি ভাঙচুর করেছেন। আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়ন করার জন্য মিছিলের মধ্যে ককটেল আর বোম ফুটাইছেন। আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়নের জন্য অন্যায় অবিচার করেছেন। আপনি রাসূলের মিল্লাতের নয়। আপনার বেলায় তো এখন বলার দরকার বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি অমুক দল অমুক দল। কি ঠিক না? যে দলের হুকুম মাইনা, যে নেতার আদর্শ মেনে মেনে তোমরা অন্যায় বিচার করে যে নেতার মিল্লাতে ছিলা, মরার সময় ইমাম সাহেবকে শিখিয়ে দিও যে বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল না কই আমার দলের নাম বইলো। আল্লাহর মুহাব্বতের বান্দারা রাগ করবেন না। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আছেন, বিভিন্ন দল আপনারা করতে পারেন, কিন্তু মিল্লাতে রাসূলের ব্যাপারে, আল্লাহর রাসূলের ব্যাপারে আমরা সবাই একমত থাকার দরকার। জোরে বলো আছে না নাই? জোরে জোরে বলেন আছে না নাই? তো যেহেতু সর্বশেষ এই বিষয়টা ভালো করে আজকে ব্রেনের মধ্যে ঢুকাইবেন, জানগো খতিব সাহেব আজকে কি বুঝায় দিছে। এই বিষয়টা ভালো করে ঢুকাইবেন বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি, সবাই বলেন ওয়া আলা মিল্লাতি রাসূল। তো আলা মিল্লাতি রাসূল যদি হয়, জীবিত থাকা অবস্থায় রাসূলের মিল্লাতের মধ্যে থাকার দরকার আছে না নাই? যদি আপনি থেকে থাকেন তাহলে কবরে যাওয়ার সময় আপনার দোয়া এবং কাজ এক আছে। আর যদি জীবিত থাকা অবস্থায় উল্টো পাল্টা চলেন, মিল্লাতের সাথে সম্পর্ক না থাকে, রাসূলের সাথে সম্পর্ক না থাকে, রাসূলের সাথে সম্পর্ক না থাকে, আপনি মিথ্যা দোয়া পড়ে পড়ে কবরে ঢুকতেছেন। গরু জোয়ার হামাগুড়ি রেডি আছে, অন্ধ ফেরেশতা রেডি আছে। ঠিক না বা ঠিক? জোরে বলো। আরে আল্লাহর বান্দারা, আপনি তো জীবিত থাকা অবস্থায় রাসূলের একটা সুন্নাত বাস্তবায়ন করেন নাই। আমি আপনি জীবিত থাকা অবস্থায় রাসূলের একটা সুন্নাতকে বাস্তবায়ন করি নাই। রাসূল বলছে উম্মত মিসওয়াক করো, মিসওয়াক করো। রাসূলের এই সুন্নাতটা আমরা মিসওয়াকের সুন্নাত করতে পারি নাই। আরে আল্লাহর বান্দারা, যেই বান্দা মিসওয়াক করে সর্বনিম্ন যেই ফজিলত, আল্লাহ তাআলা মিসওয়াককারী বান্দাকে ঈমানের হালাতে মৃত্যু দেয়। এই মিসওয়াক করতে টাকাও লাগে না, পয়সাও লাগে না, খালি বাড়ির গাছ থেকে নিম গাছের ডাল পারবেন আর খালি ডলাডলি করবেন। সুবহানাল্লাহ কয় না রে? এটা চায়না, থাইল্যান্ডের, ইউরোপ, আমেরিকার ব্রাশ লাগবে না, আমাদের বাড়ির গাছের ডালই যথেষ্ট। সুবহানাল্লাহ কয় না রে? আরে আল্লাহর বান্দারা, আপনি জীবিত থাকা অবস্থায় রাসূলের মিল্লাতের সাথে যদি আমি আর আপনি না মিলাই, যখন মরার পরে রাসূলের মিল্লাতের উপরে দোহাই দিয়া আল্লাহ আর রাসূল আপনাদের কাছে আমার চাচারে রাইখা গেলাম, আল্লাহ রাসূল আপনাদের নামে আমার বাবারে রাইখা গেলাম, আমার ছেলেরে রাইখা গেলাম, অথচ তোমার বাবা ছেলে জীবিত থাকা অবস্থায় আল্লাহর রাস্তা আর হলো রাসূলের মিল্লাতের সাথে সম্পর্ক ছিল না। আল্লাহর রাসূল বলবে, কিরে বেটা, কিরে উম্মত, এখন আমি মরা লাশ দিয়া কি করব? এখন আমি তরে দিয়ে আর কি করব রে? এখন আমার রাস্তায় আসছি, এখন আর তরে দিয়ে কি করব? তরে দিয়ে তো আর আমার একটা সুন্নতের আমল হবে না, আমি রাসূলের আদর্শের ভালোবাসার বিষয়টা তো আর প্রকাশ পাবে না। তো এখন মরা লাশ আমার রাস্তা দিয়ে দিতেছো, এই লোহাগড়ের মানুষ, ওরে আর আমার এখন দরকার নাই। ঠিক না বা ঠিক? ধরে বলেন।
আরে আল্লাহর বান্দারা, এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে বলে যাই, 1 নাম্বার কবরের প্রশ্নের জবাব হবে তোমার রবকে, জবাব হলো আল্লাহ। এই প্রশ্নের জবাবটা যদি দিতে চাই নামাজের মাধ্যমে দিতে হবে। 2 নাম্বার প্রশ্ন হলো তোমার দিন কি? আমার দিন হলো ইসলাম। সবাই জোরে বলো, আমার দিন কি? আর জোরে বলো। আমার দিন ইসলাম শুধু শুক্রবারের দিন, আমার দিন ইসলাম শুধু ঈদের দিন, আমার দিন ইসলাম শুধু যেই দিন মসজিদের ওয়াজ মাহফিল হবে সেই দিন না, না, না। আমার দিন ইসলাম শুধু শবে বরাতের দিন না, আমার দিন ইসলাম শুধু কি 27-এর দিন না, না, না। আমার দিন কি ইসলাম শুধু কুরবানির দিন? আর বলে না, 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 আমার দিন ইসলাম এটা মুসলমান জন্মের পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সব জায়গায় হবে আমার দিন ইসলাম। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হওয়ার দরকার আছে না নাই? কুরবানি খাওয়া, গোশত খাওয়া মুসলমান, শবে বরাতের 27-এ মুসলমান হলে হবে না। আমাদেরকে 24 ঘন্টায় দ্বীনের উপরে আল্লাহর রাস্তায় এবং রাসূলের মিল্লাতের সাথে লেগে থাকতে হবে। ঠিক না বা ঠিক বলেন? যদি 24 ঘন্টা রাসূলের মিল্লাতের সাথে লেগে থাকতে পারি, তাহলে মরার পরে আমার আপনার প্রশ্নের জবাবটাও সহজ হয়ে যাবে। আর যদি জীবিত থাকা অবস্থায় রাসূলের মিল্লাত আর আল্লাহর রাস্তার সাথে যদি সম্পর্ক না থাকে, আমার আপনার প্রশ্নের জবাবটা দেওয়া সহজ হবে না। আরে আল্লাহর মুহাব্বতের বান্দারা, যেই প্রকৃত উম্মত রাসূলের হবে, তিনি 24 ঘন্টায় রাসূলের আদর্শের উপরে থাকবে। আরে আল্লাহর বান্দারা, বান্দা সকালবেলা যখন বের হয়ে যাবে, বাজার করার জন্য যখন বের হয়ে যাবে, আওয়াজ করে বলেন তো রাস্তায় চলার সুন্নাত তরিকা আছে না নাই? বান্দা রাস্তা দিয়া যখন বের হয়ে যাবে, ওযুর হালাতে বের হয়ে যায়। বান্দা যখন বাজার করতে যাবে, বাজার করতে যাওয়ার সময় রাস্তার ডান পাশ দিয়ে চলবে, মাথাটা নিচু করে করে চলবে, গাম্ভীর জোতার সাথে পা ফেলবে না, কদম ফেলবে, খুব ঠান্ডা মাথায় কদম ফেলবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা যখন রাস্তা দিয়ে চলবে, তার জবানের মধ্যে জিকির থাকবে কার? জোরে 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 বলেন কার? বান্দা যখন বাজারের মধ্যে যাবে, বাজারে যাবে তাড়াতাড়ি, বাজার করে বের হয়ে আসবে ও তাড়াতাড়ি। দোকানদার ব্যবসায়ীকে ঠগাবে না, কাস্টমার ক্রেতা বিক্রেতা কেউ কাউকে ঠগাবে না। সুন্নাত তরিকায় বাজার করে সবাই বাজার থেকে বাড়িতে চলে আসছে। ও আল্লাহর বান্দা বান্দিরা, ও পর্দার আড়ালের মা, বাজার যখন বাড়িতে চলে আসলো, বাজারগুলোকে সুন্দর করে তরকারিগুলোরে যখন কাটবা, তোমার জবানের মধ্যেও মালিকের জিকির থাকবে। ওযুর হালাতে পবিত্রতার সাথে সুন্দর করে তরকারি কাটবা, সুন্নত তরিকা আদায় হবে। বাজার থেকে শুধু তরকারি এনে দেওয়াই সুন্নত নয়, স্বামী হিসাবে বাজার থেকে তরকারি এনে স্ত্রীর কাজে সহযোগিতা করে রান্না করে কাজ করাও সুন্নাত। সুবহানাল্লাহ কয় না রে? কেমন কি কষ্ট হইতেছে? হায় হায়, হুজুর আমাকে বাবুর্চি বানায় দিবে রে। এখন না 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 না, আম্মাজান খাদিজা সহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
আল্লাহর নবী আমাদেরকে এই কাজগুলোয় সহযোগিতা করত। এই জন্য এই কাজগুলা মানে এখানেও সুন্নতের আদর্শ, সুন্নত পালন করার দরকার। এই আল্লাহর বান্দারা যখন রান্না বাড়ি হয়ে গেল, মা দস্তরখানা বিছায়া দাও, দস্তরখানা বিছায়া খাবার দাবার গুলা রেডি হয়ে যাবে। আরে আল্লাহর বান্দারা আওয়াজ করে বলেন তো, খাবারের মধ্যে রাসূলের তরিকা আছে না নাই? দস্তরখানা বিছানো হয়ে গেল, এই খাবারগুলা শুধু আরেকজনের দিকে ঠেলে দিবা। রাসূল আমার এক গ্লাস পানি পান করার মধ্যে পাঁচটা তরিকা শিখায়া দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না রে? আরে এক গ্লাস পানি পান করার মধ্যে রাসূলের পাঁচটা আদর্শ রয়ে গেল, তোমার আমার খবর নাই। জীবিত থাকা অবস্থায় এই সমস্ত মিল্লাতের সাথে, আদর্শের সাথে আমরা মিলে থাকলাম না। উম্মত পানির গ্লাস হাতে নিয়ে বসে খাওয়া সুন্নাত, দেখে পান করবে, দোয়া পড়বে, 3 ডকে খাবে। আরে আল্লাহর বান্দারা খাবার দাবার যখন শেষ হয়ে গেল, জুমার নামাজের আজান দিছে, জোহরের নামাজের আজান দিছে, উম্মত যখন নামাজ পড়তে দৌড়াবে, পাঞ্জাবি গায়ে দিবে, জামা গায়ে দিবে, আওয়াজ করে বলেন তো, জামা গায়ে দেওয়ার মধ্যে রাসূলের মিল্লাত আছে না নাই? এই জামা গায়ে দেওয়ার তরিকা উম্মত 1 নম্বরে জামাটারে ঝাঁকি দিবে। সুবহানাল্লাহ বলেন। আজকে জামা গায়ে দেওয়ার সময় দুপুরে ঝাঁকি দিবেন কে? হাত উঠান। কয়জন দেখে? মাশাআল্লাহ। যারা যারা দিবেন আলহামদুলিল্লাহ। না দিলে আবার মিথ্যা কথা কইেন না। আলহামদুলিল্লাহ। নিয়ত করবেন যে ঝাঁকি দেওয়ার আগে নিয়ত করবেন যেটা রাসূলের মিল্লাত। ও রাসূল, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসি, এইজন্য একটা ঝাঁকি দিলাম। তুমি না বলছো 1500 বছর আগে, এইজন্য একটা ঝাঁকি দিয়ে নামাজ পড়তে যাব, জামাটা গায়ে দিলাম। এরপরে কোন হাত? ডান হাত না বাম হাত? কোন হাত? সবাই বলেন কোন হাত? আরে আমরা এক সময় যদি 2-4টা আমলের কথাও শিখতে পারি, তাও তো কাজে লাগবে নাকি বলেন? তো জামা ঝাঁকি দিব, এরপরে কোন হাত? ডান হাত। আর মাশাআল্লাহ, যদি আমগো বউ থাকে, বউরা যদি একটু পরায়া দেয়, বুতাম লাগায়, তো আরো ডাবল সুন্নাত। সুবহানাল্লাহ কয় না রে? না, আমগো কিছু কিছু বউ আছে, এগুলোরে খুঁজেই পাওয়া যায়, বুঝছেন? যাও না, মানে খুব ব্যস্ত, ডিম্বাজানে ব্যস্ত, টাপুটুপু রিস্টিকিউটুম নিয়ে নাটক দেখানে ব্যস্ত। জামাই অফিসে যায়, জামার সামনে দাঁড়ায়া জামার শার্টের পাঞ্জাবের একটা বোতাম লাগায়া দিবে, ভালো করে বিদায় দিবে, সে তৌফিক আল্লাহ দেয় নাই। কেউ আছে না? আছে না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, আমিন বলেন। উম্মত বাজার থেকে বাজার করলা, খাইলা, জামা কাপড় পরলা, মসজিদের মধ্যে এবার ঢুকবে। আওয়াজ করে বলেন তো, মসজিদে ঢোকার জন্য রাসূলের মিল্লাত আছে না নাই? পাঁচটা তরিকা, 5টা সুন্নত রাসূল শিখায়া দেয়। আরে আল্লাহর বান্দারা, দোয়া পড়বা, ডান পা দিবা, জুতা থেকে আগে ডান পা খুলবা, এরকম 5টা তরিকা মেনে তুমি ভিতরে থাকবা, ইতিকাফের নিয়ত করবা। যতক্ষণ ইতিকাফের নিয়ত করে উম্মত মসজিদে অবস্থান করবা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় ইতিকাফের সওয়াব দান করতেই থাকবে। বের হওয়ার সময় উল্টা দোয়া পরে পরে বের হওয়া। আগে ডান পা না বাম পা দিয়া বের হবে, বাম পা জুতার উপরে রাইখা ডান পা পরে বের করে ডান পা জুতার মধ্যে আগে ঢুকাবে। ঠিক না বা ঠিক জোরে বলেন। আরে আল্লাহর বান্দারা, হঠাৎ করে ঘুমানোর যখন সময় হয়ে যায়, ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, ইস্তেনজা সারবে, কাজায়ে হাজাত সারবে, আওয়াজ করে বলেন তো, টয়লেট আর বাথরুমের মধ্যে রাসূলের মিল্লাত আছে না নাই? আরে আল্লাহর বান্দারা, মাথা গা ঢাকিয়া রাখা, ইস্তেনজার যে আদবগুলো আছে, বিলাগুলো ব্যবহার, পানি খরচ, দোয়া পড়া, জুতা স্যান্ডেল ব্যবহার করা, এই সমস্ত সুন্নাত তরিকাগুলো বাথরুমের মধ্য থেকে আদায় করিয়া রাত 10টা বাজে বিছানা যখন রেডি হইয়া যায়, আল্লাহর নবী বলেন, এই আমার মিল্লাত এখনো শেষ হয় নাই, আমি না তোমাদের জন্য বিছানার মধ্যেও আমার আদর্শ রাইখা আসছি। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, মাইকের আওয়াজ যারা শুনতেছো, বিছানা রেডি করা, ঝাড়ু দেওয়া সুন্নাত। ঠিক না বা ঠিক? জোরে বলেন ঠিক নিও।
মা বোনেরা বিছানা ঝাড়ু দিবে বা আপনি ঝাড়ু দেন, সুন্নাতের নিয়ত করে ঝাড়ু দেন। উম্মত যখন ঘুমাইবা ডান কাত হয়ে ঘুমাবে, দোয়া করে ঘুমাবে, ইস্তেগফার করে ঘুমাবে, সূরা ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। আল্লাহর নামে, আল্লাহ তোমার নামে আমি ঘুমাইলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরলাম, তুমি যদি চাও বাঁচবো, তুমি যদি চাও উঠবো, না চাইলে আমার ওঠার ক্ষমতা নাই। ঠিক না বা ঠিক জোরে কও। আরে আল্লাহর বান্দারা, এই সকাল থেকে নিয়ে একদম বাজার করা থেকে নিয়ে শুরু করে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত জীবিত থাকা অবস্থায় যারা রাসূলের মিল্লাত আর সুন্নতের সাথে মিলে থাকবে, এই বান্দাকে যখন দোয়া পড়ে পড়ে কবরে দেওয়া হবে, রাসূল বলে উম্মত আয় আয় আয়, তোর জন্য আমার পাশাপাশি আল্লাহর জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামের উপরে সর্বাবস্থায় থাকার তৌফিক দেন, আমিন বলেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর রাস্তা এবং রাসূলের মিল্লাতের উপরে আমরা যেন জীবিত থাকা অবস্থায় এই আদর্শগুলো বাস্তবায়ন করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন।